আসসালামু আলাইকুম। চা খাচ্ছেন আপনারা? মামা খাইতেছি, আপনি খাইবেন? না, ইনশাল্লাহ খাবো তো অবশ্যই। তবে চাচা, চা যে খাচ্ছেন, হ্যাঁ, চা খেলে কি উপকারিতা বা চায়ের কি গুণ এটা জানেন না? না জেনেই শুধু খাচ্ছেন? স্যার অনেক গুণ ডাক্তার সাহেব ভালো জানে। ও আচ্ছা, ঠিক আমারও আছে। ধরাই দিলেন। ডাক্তার সাহেব, তাহলে আপনি বলেন। চায়ের উপকার যদি আমি বলি, চা আসলে বিশেষ করে লাল চাটা জি। অতিরিক্ত খেলে আবার সমস্যা, দুইটা বা তিনটা জি। সারাদিনে লাল চা যদি কেউ খায় বা গ্রহণ করে, তাহলে সাথে সাথে শরীরটা, লাল চায়ের যে উপাদানটা আছে এটা শরীরটাকে সাথে সাথে চাঙ্গা করে দিবে। হ্যাঁ। আপনি মানসিক ভাবে যতই ইয়া থাকেন না কেন, মানসিক একটা প্রশান্তি দিবে, আপনি আপনার শরীরটা চাঙ্গা হবে। সবচেয়ে বড় বিষয় হলো এটার কয়েকটা গুণ রয়েছে। গুণগুলা যদি আমি বলি, নাকি বলে হ্যাঁ, বলেন। বলবো, একটু ভিডিওটা বড় হয়ে যাবে হ্যাঁ, নাকি? বলেন, বলেন। সমস্যা হবে? না না, আচ্ছা, বলেন। গুণগুলা যদি আমি বলি, এটাতে একটা পলিফেনল নামে একটা উপাদান আছে। এই পলিফেনল উপাদানটা মানুষের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী, এবং দেখা যায় যে আমাদের যে রক্তচাপ যাদের রয়েছে, জি, জি। হয়তো উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপ, যেটাকে বলে সিস্টোলিক বা ডায়াস্টোলিক, এই রক্তচাপগুলোতে এই রং চার উপাদান মানে পলিফেনলটা খুবই উপকারী। এই জন্যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই রং চা আমরা প্রত্যেক দিনই গ্রহণ করা উচিত। তাছাড়া আমরা যদি বলি রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি আমরা মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, একটু আগে আমি বলেছি মানসিক চাপ দূর করবে। আপনার হঠাৎ করে আপনার শরীর ক্লান্ত হয়ে গেলে এটা দ্রুত আপনাকে রিকভারি করবে। পাশাপাশি হলো মনোযোগ বৃদ্ধি করবে। আর ত্বকের কথা যদি আমি বলি, ত্বকের মধ্যে মানুষের ইউভি নামক এক ধরনের রশ্মি আছে, ক্ষতিকর রশ্মি। ইউভি নামক যে ক্ষতিকর রশ্মিটা আছে, এই ক্ষতিকর রশ্মি থেকে এই লাল চাটা আপনাকে সেভ করবে, যার ফলে আপনার ত্বকটাও সুস্থ থাকবে। আর আরেকটা বিষয় হলো, এটার যে শুধু উপকারী দিক আছে এরকম না, এটার সাথে কিন্তু আমরা চিনি মিশ্রিত করে খাই। এটা কিন্তু আমাদের জন্য ডায়াবেটিক্সের খুব বেশি প্রভাব ফেলতে পারে, শরীরে সুগারের পরিমাণ বেড়ে যায়, ডায়াবেটিক্স হতে পারে। এই জন্য চিনি অ্যাভয়েড করতে হবে। তাতে ওজন বেড়ে যেতে পারে। আরেকটা বিষয় হলো, অনেক সময় আমরা লাল চা বেশি পরিমাণে খাই। বেশি পরিমাণে খাওয়ার কারণে কি হয়, আমাদের অনিদ্রা শুরু হয়, মানে ঘুমটা কেটে যায়। এটার যে ক্যাফেইনটা আছে, আমাদের ঘুমের সমস্যা হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। অনেক সময় আপনার পেটে গ্যাস হতে পারে। এই সমস্যাগুলো আমাদের অ্যাভয়েড করে লাল চা গ্রহণ করতে হবে, তবে দিনে 2টা থেকে 3টা, যেন এটা 10টা বা 12টা না হয়। ধন্যবাদ। আর কিছু লাগবে মামা? না না, ধন্যবাদ। খুব ভালো বলেছেন, খুব ভালো অভিজ্ঞতা হলো। শুনে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। ধন্যবাদ।